দুনিয়ার সাধারণ পানি দ্বারা হানজালাকে গোসল করাইতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালাকে ফেরেশতাগণ জান্নাতের হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করায়া দেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে ওয়াজকুরুনি দন্ত দেবেলে, নবীর প্রেমে ওয়াজকুরুনি দন্ত দেবেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। একটু বলেন না নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। আরে গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। আরে নবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। শহীদ বান্দা 2 নম্বর ফজিলত। আল্লাহর নবী বলেন শহীদ বান্দাকে দুনিয়ার সাধারণ পানি দ্বারা গোসল করানো হবে না, তাকে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করানো হবে জান্নাতে। 3 নাম্বার আল্লাহর নবী বলেন আমি নবী যখন মরে যাব, সমস্ত নবী রাসূলগণ আপনার সমস্ত মুসলমানগণ যখন মরে যায়, দুনিয়ার সাধারণ কাপড় দ্বারা তাদের কাফন পরানো হয়, ঠিক কিনা? দুনিয়ার সাধারণ দোকান থেকে কাপড় এনে তাদেরকে আপনার কাপড়ের কাপড় পরানো হয়, কিন্তু শহীদ বান্দাকে কোনো কাপড়ের কাপড় পরানো হয় না। আপনার যে কাপড় নিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, ওই কাপড়ে রক্ত লেগে আছে, রক্ত লেগে ভিজে আছে। আপনার ওই ভিজা রক্ত সহকারে আপনার ওই কাপড় দিয়েই শহীদ বান্দাকে দাফন করা হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন এই শহীদ বান্দা যখন হাসর মাঠে যখন উঠবে, শহীদ বান্দা যে আপনার যে শরীরে যে রক্ত মাখা যে কাপড়গুলো ছিল, এই রক্ত কিয়ামতের দিন মিষ্ট আম্বরের মতো সুগন্ধি হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল বলেন শহীদ বান্দার 4 নাম্বার ফজিলত, সমস্ত নবী রাসূল সমস্ত মুমিন মুসলমানকে মৃত বলা হয়েছে। সবাই আমরা মরে যাব, কিন্তু শহীদ বান্দা সম্পর্কে যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে এখানে শহীদ বান্দার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ রাস্তায় যারা মারা যায়, যারা শহীদ হয়ে যায়, আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে যায় যারা মারা গেছে শহীদ হইছে, আল্লাহ নবী তাদের ব্যাপারে বলেন ও বান্দারা তোমরা তাদেরকে বলো না যে তারা মারা গেছে। শহীদ যে মরে গেছে কথা কি বলা যাবে? আল্লাহ বলেছেন তোমরা বলো না যে তারা মারা গেছে, তারা মরে নাই। আল্লাহ বলেন বালাহিয়া, এরে আল্লাহর বান্দারা শহীদ বান্দা সম্পর্কে আল্লাহ বলেন তারা জিন্দা। শহীদরা জিন্দা, তারা জীবিত। এই কথা কে বলেছেন? আমার আল্লাহ ঘোষণা করেছেন শহীদরা মরে নাই রে, তাদের বইল না যে তারা মারা গেছে, বরং তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারো না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে আরো বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ
বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা এখানে বলেন, এর আগে সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন যে শহীদ যারা মারা যায় তাদের কি তোমরা বলো না যে মরে গেছে, তারা কি জিন্দা? আল্লাহ সূরা ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, তোমরা একটু ধারণাও তোমরা করো না তারা যে মরে গেছে, এটা তোমরা ধারণাও করো না। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তারা মরে গেছে এটা কি ধারণাও করা যাবে? তারা মরে গেছে কথা বলা তো যাবেই না। আমার আল্লাহ আরো বলেন তোমরা একটু ধারণাও করো না যে যারা তারা মরে গেছে। আল্লাহ বলেন বাল আহিয়া, বরং তারা জীবিত ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর কাছে তারা জীবিত। শুধু জীবিতই না, মানুষ যদি জীবিত থাকে তাদের খাবার দরকার হয় কিনা, কোন তাদের খাওয়া লাগে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তারা জীবিত না, আপনার ইউরযাকুন, আল্লাহর তরফ থেকে জান্নাত থেকে তাদের জান্নাতি ফলমূল খাওয়ানো হয়। খোদার পথে শহীদ যারা উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। জোরে বলেন না মারহাবা। তাহলে শহীদ বান্দা আপনার তারা কিন্তু মরে না, তারা জান্নাতে, তারা সবুজ পাখি আপনার হয়ে জান্নাতে তারা ঘুরে বেড়ায়। জান্নাত থেকে তাদেরকে খাবার বিতরণ করা হয়, খাওয়ানো হয়। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এবার শাহাদাতের তামান্না আমাদের রাখতে হবে কিনা কম? আমরা সবাই কি করব? শাহাদাতের তামান্না রাখতে হবে আমার ভাইরা। আমার ভাইরা, আল্লাহ রাসূল এই জন্য তিনি বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদাতু আন উক্তিলা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তুলা সুম্মা আহিয়া সুম্মা উক্তুলা সুম্মা আহিয়া সুম্মা উক্তুলা সুম্মা আহিয়া সুম্মা উক্তুলা, রাওয়াহু মুত্তাফিকুন আলাইহি। আল্লাহর নবী তিনি বলেন আমার ওই আল্লাহর কসম, আল্লাহর নবী বলেন আমার ওই আল্লাহর কসম, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে জীবন। আমাদের জীবন কার হাতে? কোন একটু জোরে বলেন না, কার হাতে আমাদের জীবন? আল্লাহ আল্লাহ আমার জীবন মরণ তোমারই হাতে। তুমি ইচ্ছে করলে মারতে পারো, পারো বাঁচাইতে। মুসলমানের জীবন মরণ আল্লাহর হাতে, ঠিক কিনা গণ? তাহলে আল্লাহর নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর নবী বলেন আল্লাহর কসম, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন। আমার ইচ্ছা হয়, আমার আকাঙ্ক্ষা হয় যে আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে যাব। সুম্মা আহিয়া, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমি শহীদ হয়ে যাব। সুম্মা আহিয়া, আবার আমি আপনার আমাকে জিন্দা করা হবে, আবার আমি শহীদ হব, আবার জিন্দা করা হবে, আবার আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। এমনি করে আল্লাহ তাআলা যদি আমাকে শত শতবার আমাকে যদি জিন্দা করতেন, শত শতবার যদি আমার ইচ্ছা হয় যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আল্লাহ রাসূলের এটা ইচ্ছা, আল্লাহ নবী বলে এটা আমার আকাঙ্ক্ষা। আমার ভাইরা, আমাদের কি আছে শাহাদাতের তামান্না? আছে কিনা বলেন? শাহাদাতের তামান্না যদি না রাখেন, আল্লাহ রাসূল তিনি বলতেছেন কঠোর হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা সুবাতি মিন নিফাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মারা গেল, যে ব্যক্তি মরে গেল আলাম ইয়াগজু ফি সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহ রাস্তায় সে জিহাদ করে মরে নাই, সে মরে নাই, আল্লাহ রাস্তায় জিহাদ করে নাই, যুদ্ধ করে নাই, এবং জিহাদ করার শাহাদাত বরণ করার কোনোদিন তার আকাঙ্ক্ষাও মনে ছিল না,
শহীদ হব এইরকম দিলে তার কোনোদিন তামান্না ছিল না, আকাঙ্ক্ষা ছিল না। আল্লাহর নবী বলেন মা তাআলা সুবাতি বিন নিফাক, ওই ব্যক্তির মরণ হবে মুনাফিকি মরণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি মরণ কেমন মরণ হবে বল? আমাদের শাহাদাতের তামান্না যদি আমাদের না থাকে, আমাদের মরণ হবে কেমন মরণ? নবী বলেন তার মৃত্যু হবে মুনাফিকি মরণ। আচ্ছা এইবার আসেন, যদি শাহাদাতের তামান্না যদি আপনারা রাখেন তাহলে কি লাভ হবে? আল্লাহ রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله شهادة بالصدق بلغ الله منازل الشهداء وإن مات على فراشه رواه মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন আপনি যদি শাহাদাতের তামান্না, শাহাদাতের আকাঙ্ক্ষা যদি আপনি রাখেন, আমি শহীদ হব, আমি শাহাদাত বরণ করব, এই রকম আকাঙ্ক্ষা আমাদের আছে কি? এই আকাঙ্ক্ষা যদি আপনার সত্যিকার, এই আকাঙ্ক্ষা যদি আপনার মধ্যে থাকে, আল্লাহর নবী বলেন এই আকাঙ্ক্ষা যদি আপনার যদি থাকে, যদি আপনি শহীদ হতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বাল্লাগাল্লাহু মানাজিলা শুহাদা, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দিয়ে দিবে। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদিও তার মৃত্যু বিছানায় হয়, জ্বরে, কলেরায়, যে কোনো ভাবে তার মৃত্যু ঘরে বসে হয়েছে, শুয়ে হয়েছে, কিন্তু তার আকাঙ্ক্ষা ছিল, বাসনা ছিল আমি আল্লাহর রাস্তায় আমি শহীদ হব, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু আমারে দান করো, আল্লাহ তুমি আমারে শাহাদাতের মরণ তুমি আল্লাহ আমারে দাও, সদা সর্বদাই দোয়া করেছে, তার বড় বাসনা ছিল, আকাঙ্ক্ষা ছিল। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির মরণ যদি আপনার যুদ্ধে যদি না হয়, আপনার ওই ব্যক্তি যদি বিছানায় শুয়ে যদি মারা যায়, তার আকাঙ্ক্ষা থাকার কারণে, শহীদ হওয়ার বাসনা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে শহীদ বান্দার কাতারে দাঁড় করায় দিবে। আমার ভাইরা, এইবার আসেন একটা ঘটনা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন এই হাদিস যখন বর্ণনা করেছেন সবাইকে শাহাদাতের তামান্না রাখতে হবে, আমার ভাই, আল্লাহ রাসূল এই কথা যখন আপনার বলেছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন, একটাই তিনি দোয়া করতেন সব সময়। আমার ভাইরা, এই দোয়াটা আপনারা একটু শিখে নেন, এই দোয়াটা আপনারা সব সময় করবেন, এই দোয়াটা একটু মন দিয়ে শোনেন। আল্লাহ রাসূল যেটা বুখারী শরীফের হাদিসের মধ্যে তিনি বলেছেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দোয়াটা তিনি বারে বারে করতেন। সবাই একটু আমার সাথে একটু পড়েন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান, বলেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আবার একটু বলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বালাদি ফি বালাদি রাসূলিক। জোরে জোরে বলেন আমিন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, উরযুকনি শাহাদাতান, আল্লাহ তুমি আমারে শাহাদাতের মৃত্যু আল্লাহ তুমি আমারে দান করো, আল্লাহ তুমি আমারে শাহাদাতের মৃত্যু দান করো। হযরত ওমর দোয়া করতেন আর বলতেন, শুধু আল্লাহ শাহাদাতের মরণ তুমি দিও না, ও আল্লাহ ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক, আল্লাহ তুমি আমারে রাসূলের শহরে আল্লাহ তুমি আমারে মৃত্যু দাও, অর্থাৎ মদিনাতে আল্লাহ তুমি আমার মরণ দাও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহর নবী বলেন তোমরা চেষ্টা করো, সাধ্য মতো চেষ্টা করো, তোমাদের মরণ যেন মদিনাতে হয়। কোথায়? মদিনায়। মদিনায় তার মরণ হবে রে।
আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মদিনাতে ঈমানের সাথে তার মরণ হয়ে যাবে ওই ব্যক্তিকে আসফাউ ইয়ামাল কিয়ামা আমি নবী ওই ব্যক্তিকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। ও আমার সোনার ভাইরা চোখের সামনে দেখলাম কত ভাগ্যবান হাজিরা মদিনাতে মারা গেল। মদিনাতে যে হাজিদের মরণ হয়ে গেছে আল্লাহ রাসূল বলেন যে সমস্ত হাজিরা মদিনাতে এসে যারা মারা গেছে ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ নবী বলেন শুধু তাই নয় ওই হাজি কিয়ামতের দিন তার বাড়ির কমপক্ষে 70 জন আপনার জাহান্নামী তার বাড়ির সদস্য হয়তো তারা গুনার কারণে জাহান্নামী এইরকম 70 জন ব্যক্তিকে সে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মদিনাতে মৃত্যুটা আছে কিনা বলেন? মদিনায় মরণ এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এটা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের আপনার এটা হলো 1890 নাম্বার হাদিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া করতেন, আল্লাহ হে আল্লাহ তুমি এক নাম্বার আমার মরণ দিও শাহাদাতের মরণ। কিসের মরণ কম? আল্লাহ শাহাদাতের মরণ আল্লাহ তুমি আমারে দিও। আর 2 নাম্বার তুমি আমাকে মরণ দিও মদিনা। ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক তোমার রাসূলের শহরে আল্লাহ তুমি আমারে মরণ দিও। আমার ভাইরা এই কথা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন করতেন হযরত ওমর সর্বদা এই দোয়া করতেন। আমার ভাইরা এই দোয়া করেছেন আমাদের কোরআনের পাখি দেলাওয়ার হোসেন সাইদি, ঠিক কিনা কম? যে দোয়া হযরত ওমর করতেন আমাদের পাখি দেলাওয়ার হোসেন সাইদি এই দোয়াটা করছেন, আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেছে, ঠিক কিনা গো? হযরত ওমর সর্বদাই দোয়া যখন করতেন তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর এমন একজন খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে একবার ভূমিকম্প হলো। কি হলো? ভূমিকম্প যখন শুরু হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতে লাঠি ছিল, এই লাঠি দ্বারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জমিনে একটা আঘাত করলেন। হে মাটি, খবরদার এখানে নবী শুয়ে আছে। কি আছে? এখানে নবী শুয়ে আছে। হে মাটি বেয়াদবি করিস না, আমি ওমর বলতেছি তুই থেমে যা, খবরদার এখানে তুমি ভূমিকম্প হইতে পারবি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই দিন যে মাটিকে ধমক দিয়েছিলেন সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত ওই মদিনায় কোনোদিন ভূমিকম্প হবে না। আমার ভাইরা হযরত ওমর ফারুকের দোয়া আল্লাহ কবুল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ফজরের নামাজ পড়ে ফজরের নামাজে ইমামতি করতেছেন। আল্লাহর নবী যেখানে যে মিম্বারে আল্লাহর নবী খুতবা দিতেন যেই জায়গায় দাঁড়ায়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবী নামাজ পড়তেন সেই জায়গায় হযরত ওমর তিনি দাঁড়িয়ে ইমামতি করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন মরণ রে! দেখুন হযরত ওমরের দোয়া আমার আল্লাহ কেমন করে কবুল করে নিল। হযরত ওমর ফজরের নামাজে ইমামতি করতেছে। এক
রাকাত হয়তো হয়ে গেছে, কেউ বলেন 1 রাকাত হয় নাই। এর মাঝামাঝি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন আপনি রুকুতে গেছে, কেউ বলে সিজদায় গিয়েছিল। এমন সময় আবু লুলু নামে একজন কৃতদাস গোলাম আপনার সে কাতার ভেদ করে সবাই যখন সিজদায়, এই আবু লুলু আপনার একটা তরবারি সে লুকায় চাদরের মধ্যে নিয়ে গিয়েছিল। এই আবু লুলু যাইয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 6টা চাবুক মেরেছিলেন। কয়টা চাবুক? 6টা চাবুক মারলো, আর একটা চাবুক একবার পেটের মধ্যে ঢুকায় দিল। পেটের মধ্যে ঢুকায় দিয়েছিল বিষাক্ত চাবুক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে তখন গেলেন, এরপর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তার জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও নবীর সাহাবীরা, আমি তো নামাজ পড়াচ্ছিলাম, আমি ইমাম হইয়া আমি নামাজের মধ্যে আমি অজ্ঞান হয়ে গিয়েছি। ও সাহাবীরা রে, আপনারা কি বাকি নামাজটা পড়েছে? সুবহানাল্লাহ বলেন। আপনারা আমাকে নিয়ে আপনারা দৌড়াদৌড়ি করতেছেন না, নামাজ পড়ছেন তো? নামাজের খবর নিচ্ছে, আপনার নামাজটা হয়েছে? আগে নামাজের খবর নিচ্ছে, আপনার নামাজ তো পড়েছেন? সবাই বলতেছেন হ্যাঁ আমিরুল মুমিনিন আমরা নামাজটা পড়ে নিয়েছি, করে কোন সুবহানাল্লাহ। হযরত উমর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ আলহামদুলিল্লাহ বলে কোন আলহামদুলিল্লাহ। হযরত উমর বলেন, আল্লাহ তোমার লাখো শুকরিয়া, আমি দোয়া করতাম আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দিও, আল্লাহ তুমি কবুল করেছো, আল্লাহ তুমি আমাকে শাহাদাত হিসাবে কবুল করেছো, কোন সুবহানাল্লাহ। আরেকটা দোয়া করেছিলাম, 2 নাম্বার দোয়া, আল্লাহ ওয়াজআল মাউতি ফি বিলাদি সাবিলি, ও নবী আমার মরণ দিও তুমি মদিনায়, রাসূলের শহরে মদিনায়, আল্লাহ তুমি আমার মরণ দিও। আমার মরণ এমন একটা জায়গায় হয়েছে, যেই জায়গায় যে মুসাল্লাতে দাঁড়িয়ে আল্লাহর নবী নামাজ পড়াইতে, সেই মুসাল্লাতে হযরত ওমরের মৃত্যু হয়ে গেছে। তাহলে কি ভাগ্য ভালো দেখেন হযরত ওমরের, আমার ভাইরা। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা আকাঙ্ক্ষা জাগলো, যে আশা তো দুটি আল্লাহ পূরণ করলেন, শহীদ হলাম, মরণটা রাসূলের রওজা পাকের একবারে মুসাল্লাতে হলো। এরপর আমার কবরটা যদি রাসূলের পাশে হইতো তাহলে কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেখানে রওজা আছে, ডাইন পাশে শুয়ে আছে হযরত আবু বকর। এরপর বামে যে জায়গাটা আছে, এই জায়গাটা রাখা হয়েছে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা মারা গেলে সেখানে তার কবর হবে। হযরত ওমর তার ছেলে আব্দুল্লাহকে বলতেছেন, বেটা আব্দুল্লাহ তুমি একটু যাও আয়েশার কাছে যাও, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার কাছে অনুমতি চাও, সে যদি অনুমতি দেয়, সে ওই জায়গাটা যদি আমাকে দিতেন তাহলে আল্লাহ রাসূলের রওজা পাকে আমার কবরটা হইতো, একটু যা অনুমতি চাও। তো আব্দুল্লাহ মা আয়েশা সিদ্দিকার কাছে যা অনুমতি চাইলেন, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তিনি বললেন, হে আব্দুল্লাহ আমার ইচ্ছা ছিল আল্লাহর নবীর পাশে আমার কবরটা হোক, কিন্তু হযরত ওমর যেহেতু ইচ্ছা পোষণ করেছে, আমার চাইতে ওমরের হক বেশি, করে কোন সুবহানাল্লাহ। ওমরের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, লা নবী বাদি, আমার পরে কোনো নবী নাই, নবী নাই, নবী নাই। আমার পরে যদি নবী হতো হযরত ওমরকে আমার আল্লাহ তাআলা নবী বানায় দিত, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আয়েশা অনুমতি দিলেন। এবার আব্দুল্লাহ এসে বললেন, আয়েশা অনুমতি দিয়েছেন। এবার হযরত ওমর তিনি বলতেছেন, ও বেটা আব্দুল্লাহ, আল্লাহর নবী একটা মুনাফিকের একটা তালিকা, মুনাফিকের একটা তালিকা আবু বাইদার কাছে দিয়ে গেছে। আবু বাইদার কাছে কারা কারা মুনাফিক একটা তালিকা আল্লাহর নবী দিয়ে গেছে। আমার সন্দেহ হয় আমার নামটা ওই তালিকায় আছে কিনা। আবু বাইদা কোন মুনাফিকের জানাজায় সে শরীক হয় না, যেহেতু তার কাছে তালিকা নবী দিয়ে গেছে, যে মুনাফিক তার জানাজায় শরীক হয় না। তুমি দেখবা আমার জানাজায় আবু বাইদা শরীক হয় কিনা।
আমার জানাজায় সে যদি অংশগ্রহণ করে বোঝা যায় আমি মুনাফিক না, আর সে যদি আমার জানাজায় শরীক না হয় বোঝা যাবে আমি মুনাফিক। তাহলে আমাকে রাসূলের রওজাকে দাফন দিও না, সাধারণ জায়গায় দাফন দিয়ে দিও। কেমন খলিফা নিজেকে ছোট ভাবতেছে, জোরে কর সুবহানাল্লাহ। কি আপনাদের কি কষ্ট হচ্ছে? সেই নবীর পাশে হযরত ওমরের কবর হয়েছে। আমরা শাহাদাতের তামান্না এটা আমাদের আছে কি বলেন? আপনারা এই যে রাত্রি জাগরণ করতেছেন, এই রাত জাগা, এটা কি আমাদের শান্তি লাগতেছে? হ্যাঁ বলেন, একটু ভালো লাগতেছে আমাদের? অনেকে বিছানায় আছে। আল্লাহ তাআলা কুরআন সূরা নাবার মধ্যে 9 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া জাআলনা নাওমাকা নাওমাকা সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মা'আশা। আল্লাহ বলেন, আমি ঘুমকে তোমাদের জন্য করেছি শান্তিদায়ক। বলে কোন সুবহানাল্লাহ। ঘুমটা কি? শান্তি। শান্তি সাবাতা মানে হলো দূর করে, দূর করে। যেহেতু আমরা ঘুমাইলে আমাদের ক্লান্ত দূর করে দেয় না, মনের টেনশন যদি থাকে দূর করে দেয় না, এই জন্য ঘুমটা হলো একটা বড় নিয়ামত। তো সেই ঘুম আপনারা বাদ দিয়ে, শান্তির ঘুম বন্ধ করে দিয়ে, ত্যাগ করে দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে আপনারা এখন কোথায় বসে আছেন বলেন? সবাই কোথায়? আল্লাহর রাস্তায় বসে কিনা বলেন? এটা আল্লাহর রাস্তায় যে চোখ, আল্লাহ নবী বলেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী বলেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুটি চোখে জাহান্নামের আগুন লাগবে না। বলে সুবহানাল্লাহ। কয়টা চোখ? দুটি চোখে জাহান্নামের আগুন লাগবে না, দুটি চোখ জাহান্নামে যাবে না। এক নাম্বার চোখ আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। আমরা কাঁদতে রাজি আছি? জাহান্নামের ভয়ে কাঁদবে যে চোখ, জাহান্নামের ভয়ে যে চোখ কাঁদবে, ওই চোখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। বলে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে চোখ ওয়াল আইনুন বাদা তাহারুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর রাস্তায় রাত্রি জাগরণ করবে। আল্লাহর রাস্তায় যেমন আপনারা এখন বসে আছেন, আল্লাহর রাস্তায় বসে বসে আপনারা রাত্রি জাগরণ করতেছেন। আল্লাহ নবী বলেন, ওই চোখের জন্য জাহান্নামের আগুনটা আমার আল্লাহ হারাম করে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহ নবী যখন মসজিদে নবী প্রথমে যখন তৈরি করেছিলেন, আপনার 2 দুনিয়া 3 বালকের কাছ থেকে তিনি জায়গা কিনে নিয়েছিলেন। তারপরে মুসল্লি বেড়ে যেতে লাগলো, আস্তে আস্তে আপনার জায়গা প্রয়োজন হলো। আল্লাহ নবী জায়গা মসজিদে নববীর জন্য আল্লাহ নবী জায়গা কিনতে লাগলেন। মাঝখানে একটা ইহুদি আপনার একটা জায়গা, আল্লাহ নবী ইহুদিকে বললেন, ভাই ইহুদি, তোমার এই জায়গাটা তুমি আল্লাহর ঘর মসজিদে নববীর জন্য দান করে দাও। ইহুদি বলল, না আমি দিব না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে তাহলে বেচে দাও। ইহুদি বলল, না আমি বেচবো না। এরপর আল্লাহ রাসূল আমাদের প্রিয় ছাত্র রওশন আলম সুমন 5,000 টাকা জোরে বলে মারহাবা। লিল্লাহি তাকবীর। রওশন আলম সুমন জোরে বলে মারহাবা। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, রওশন আলম সুমন আল্লাহ বড় দাতা, আল্লাহ তার আব্বা জান আমাদের মাদ্রাসায় আমাদের সহকর্মী ছিল, আল্লাহ তার আব্বার জন্য দান করে 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তার কবরখানাকে বেহেশতের বাগান করে দাও। আল্লাহ
রসুল আল্লাহ সুমনকে মক্কা মদিনার মুসাফির না বানাইয়া আল্লাহ তুমি তারে মরণ দিও না। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর। মোহাম্মদ আমিরুল ইসলাম সৌদি প্রবাসী 20 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আরেকটু জোরে হবে না? রইস উদ্দিন তার আরেক ভাই রইস উদ্দিন 10 বস্তা সিমেন্ট সৌদি প্রবাসী। মিলন হোসেন সৌদি প্রবাসী 8টা ফ্যান আর 10 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। আর ফরহাদ হোসেন অত্র মসজিদের সভাপতি এবং অত্র জালসার সভাপতি। তিনি একটা দরজা আর 1 মণ ধান। জোরে কান না মারহাবা। মোট 40 বস্তা সিমেন্ট, 8টা ফ্যান, একটা দরজা। একটু জোরে মারহাবা দিবেন ভাই। লিল্লাহে তাকবীর। কানকারীরা জোরে বলেন মারহাবা। একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। পাহাড় গুনাহ আল্লাহ বান্দার হাতে না লেখিয়া দরিয়া দরিয়া রহমত আল্লাহ দাও না রে বখশায়া। আল্লাহ আমিরুল ইসলাম তারপরে রইস ইসলাম এবং তার ভাই মিলন হোসেন 3 ভাই সৌদিতে বাস করেন। আল্লাহ 20 বস্তা 10 বস্তা 8টা ফ্যান আরো 10 বস্তা সিমেন্ট 3 ভাই মিলে দিয়েছেন। আমার ভাই ফরহাদ হোসেন অত্র আল্লাহ জালসার সভাপতি, মসজিদের সভাপতি, আল্লাহ অত্যন্ত সম্মানিত। আল্লাহ তুমি তারে করেছো। আল্লাহ তিনি 10টা ফ্যান দান করেছে, একটা দরজাও দিয়েছেন। আল্লাহ বিশাল তার একটা দান। আল্লাহ তুই কবুল করো। আল্লাহ তোমার কাছে দোয়া করি রে আল্লাহ। এ আল্লাহ আমিরুল আল্লাহ 3 ভাই যে তারা দান করেছে, আল্লাহ তাদের আব্বা মা দাদা দাদি যারা কবরে শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবর আযাব দয়া করে মাফ করে দিন। আল্লাহ আমার ভাই আল্লাহ ফরহাদ হোসেন রে আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বানাইয়া আল্লাহ তুমি তারে মরণ দিও না। জোরে জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। মোহাম্মদ আবু ইউসুফ নতুন পাড়া বাড়ি সিমের 2 বস্তা পিতামাতার জন্য দান করে যায়। আল্লাহ তুমি কবুল করে নাও। মোহাম্মদ সিদ্দিকুর রহমান পেঁয়াজ 1 মণ, সিমেন্ট 1 বস্তা আল্লাহ কবুল করো। মোহাম্মদ হারেস উদ্দিন পিতা খুয়াস প্রামাণিক ধান 1/2 মণ, সিমেন্ট 2 বস্তা আল্লাহ তুমি কবুল করো। মোহাম্মদ হযরত আলী খুয়াস উদ্দিন ধান 1 মণ, পেঁয়াজ 1 মণ, সিমেন্ট 2 বস্তা। আরে ভাই মারা গেছেন, পিতামাতা অসুস্থ, আল্লাহ দোয়া চায় আল্লাহ কবুল করো। আল্লাহ তার ভাইয়ের কবর আযাব মাফ করো। আল্লাহ আল্লাহ তার পিতামাতা অসুস্থ সুস্থ করো, ঈমানের সাথে বাঁচায় রাখো, ঈমানের সাথে তারে মরণ করো। আল্লাহ জোরে জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। পিতামাতা অসুস্থ, আল্লাহ এই অবস্থায় তাদের আমাদের সেবা করা দরকার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা করি কি, বাপ মা যখন খেতে পারে তখন খেতে দেই না, যখন মারা যায় তখন আমরা তার জন্য বিশাল অনুষ্ঠান করি গরু মহিষ দিয়ে, ঠিক কিরকম? হ্যাঁ, এরকম আছি না আমরা? আরে তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত দিলে না মা বাবার মুখে, মরলে খাওয়াও ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। ও মনা আমার তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। আরে মাসে মাসে কত টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ঠিক কিরকম? মাসে মাসে কত টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। তোমার পগের হাতে সোনার বালা আছে
আছে সে মহা সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। ঠিক কিনা বলেন আমার ভাইরা রে? মা বাবা যখন বেঁচে আছে তাদের জন্য আমরা দান করব, তাদের জন্য আমরা খাওয়াবো, ভালো মন্দ খেতে দিব, তাদের খেদমত করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তারা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা আমাদের জন্য একটা জান্নাত ওয়াজিব করে দিবে। একটু জোরে বলেন আমিন। মোহাম্মদ শাহজাহান আলী, ভবানীপুর, নগদে 500 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নেন। মোহাম্মদ মানিক মিয়া, হাজী উসমান, পেঁয়াজ আদামন, ধান আদামন, পিতা মাতার জন্য দান করে। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দাও। মোহাম্মদ শাহিন আলম, হযরত আলী, পিতা, পেঁয়াজ 1 মণ, ধান আদামন, সিমেন্ট 1 বস্তা, নিজে অসুস্থ। আল্লাহ দোয়া করি, আল্লাহ তোমার নবী বলছেন সাদকা তুতারা দুলবালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। আল্লাহ দানের ওসিলায় আল্লাহ শাহিন আলমকে আল্লাহ সুস্থ করো, বলেন আমিন। মোহাম্মদ শাহজাহান আলী, আপনার পিতা সলিম উদ্দিন, ভবানীপুর, সিমেন্ট 1 বস্তা, নগদ 200 টাকা। পিতা মারা গেছে, আল্লাহ তার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আব্বা আমার কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানাও। মোহাম্মদ নজরুল ইসলাম, পেঁয়াজ 1 মণ, সিমেন্ট 1 বস্তা। আরে পিতা মারা গেছে, ঘুমাইছে কবরে, কবর আযাব মাফ করে দাও আল্লাহ দানের খাতিরে। সকলে বলেন আমিন। মোহাম্মদ সাইদ হোসেন, পেঁয়াজ 40 কেজি, সিমেন্ট 1 বস্তা। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে ধরে বলেন আমিন। জোরে জোরে বলেন আমিন। মোহাম্মদ মন্টু মিয়া, নতুন পাড়া, ধান আদামন, 50 টাকা। আল্লাহ কবুল করে নেন, সকলে ধরে বলেন আমিন। মোহাম্মদ মিজানুর রহমান, প্রোপাইটার, সততা ডেকোরেটর, দেবীপুর, দেওয়ারিয়া বাজার, সিমেন্ট 5 বস্তা, নগদ 100 টাকা। ধরে বলেন মারহাবা। অর্থাৎ আমাদের যে মাইক চলতেছে, যে মাইকে কথা বলতেছি, মিজানুর রহমান, আল্লাহ তার দান কবুল করো। আল্লাহ তার মাইক আর আল্লাহ বেশি ভালো সার্ভিস দেন যায়। আল্লাহ সবাই যেন তার মাইক নেয়, তার আয় উন্নতি বাড়ায় দাও, কামাই বাড়ায় দাও। জোরে জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মোহাম্মদ গুলজার হোসেন, পেঁয়াজ 20 কেজি, নগদ 100 টাকা মা বাবার জন্য দান করেন। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে ধরে বলেন আমিন। মুক্তার হোসেন, পেঁয়াজ 20 কেজি, নগদ 100 টাকা বাপ মার জন্য দান করেছে, আল্লাহ কবুল করো। মোহাম্মদ হামিদুল ইসলাম, পেঁয়াজ 20 কেজি, সিমেন্ট 1 বস্তা। আরে দাদা জন্য দান করেছে, দাদা মরে গেছে, আল্লাহ দাদার কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানাও। নূর মোহাম্মদ, ভবানীপুর, আরে পেঁয়াজ 20 কেজি, আল্লাহ কবুল করো। আল্লাহ নূর মোহাম্মদ বাড়ি ভবানীপুর, আল্লাহ তার গলা মুসিবত করে দাও দূর, আল্লাহ তার বাবার কবরে জ্বালিয়ে দাও নূর। সকলে বলেন আমিন। মোহাম্মদ আইনুল হক, স্বর্ণকার, আমরা বড় মোহাম্মদের ভাই, সর্বমানীপুর বাড়ি, নগদ 500 টাকা। ধরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। একটু দোয়া করে দেই আমার ভাইয়ের জন্য, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আইনুল হক, আল্লাহ স্বর্ণকার আমার ভাই, আল্লাহ নগদ 500 টাকা দিয়ে দোয়া চায়। আগে বলেছে ভাই একটু দোয়া করবেন। আল্লাহ তার পিতামাতা মাটির কবরে, আল্লাহ পিতামাতার কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার ভাই অসুস্থ, আল্লাহ তুমি তার শিবা কুল্লিয়াত দান করো, ইমানের সাথে বাঁচা রাখে, ইমানের সাথে মরণ দিও। মক্কা মদিনার মুসাফির তাকে কবুল করো। আল্লাহ তার ছেলে মেয়েগুলোকে আল্লাহ কবুল করে। সকলে বলেন আমিন। মোহাম্মদ আশরাফ আলী, বলেন মারহাবা। পশ্চিম পাড়া আমার বন্ধু মানুষ আশরাফ আলী, মৃত হাজী আরশাদ আলী, পশ্চিম পাড়া, পেঁয়াজ 1 মণ, সিমেন্ট 2 বস্তা, নগদ 100 টাকা। ধরে বলেন মারহাবা। আরে পিতা সহ সবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করি। আল্লাহ তার পিতা একজন হাজী বান্দা ছিল, আল্লাহ কত দাতা ব্যক্তি ছিল, আল্লাহ তার কবরখানাকে ব্যস্ত বানাও। আল্লাহ আমার বন্ধু আশরাফ রে মক্কা মদিনার মুসাফির না করে তুমি মরণ দিও না। ধরে বলেন আমিন। মোহাম্মদ মনিরুজ্জামান, ধরে বলেন মারহাবা।
আব্বার জন্য একটু দোয়া করে দেন। আব্দুল খানের পিতা পেঁয়াজ 20 কেজি, ধান 20 কেজি, সিমেন্ট 5 বস্তা, নগদ 100 টাকা। পিতা মাতা মারা গেছে, একটু দোয়া চেয়েছে আল্লাহ, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও আমিন ও দারকারির জান্নাতের জন্য আপনি হন জামিন। আল্লাহ মনিরুজ্জামান আমাদের ছাত্র, আল্লাহ অনেকগুলো ফসল এবং 5 বস্তা ছিলেন, আল্লাহ 100 টাকা দিয়ে বাপ মার জন্য দোয়া চায়। আল্লাহ তারা বাপ মা যারা কবরে চলে গেছে রে আল্লাহ, আল্লাহ তাদের কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। আল্লাহ মনিরুজ্জামানকে মক্কা মদিনার মুসাফির না করে মরণ দিও না, একটু জোরে বল আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। জান্নাত তোকে বলতে বড় নাই তো মানে জীবিত না মৃত বানালে তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাসান বলপুর 100 টাকা দিয়ে পিতা হাসান ভবানীপুর বাড়ি, আব্বার জন্য 100 টাকা দিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করে নেন, জোরে কোন আমিন। বলেন 200 টাকা নাম বলেন 200 নাম বলে নাই, একদম গোপনে 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। আল্লাহ আব্দুল বাতেন জোরে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা, লিল্লাহি তাকবীর। আব্দুল বাতেন আল্লাহ 500 টাকা দিয়েছে, দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনারা হাত তুলতে বিরক্তি বোধ করবেন না, আমরা যতবার আল্লাহ তাআলার সঙ্গে হাত তুলবো রে আমার আল্লাহ তত খুশি হয় রে ভাই। আল্লাহ আব্দুল বাতেন আল্লাহ বড় গরিব মানুষ, আল্লাহ কিন্তু 500 টাকা আল্লাহ তোমার ঘরে দান করেছে, আল্লাহ কবুল করো। আল্লাহ তার আব্বা মা দাদা বড়ি যারা মারা গেছে যদি যে থাকে আল্লাহ তাদের কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানাও। আব্দুল বাতেন ভাইকে আল্লাহ মক্কা মদিনা মুসাফির না বানায় মরণ দিও না, জোরে বলেন আমিন। মোহাম্মদ বাকি মোল্লা নতুন করা বাড়ি, পেঁয়াজ 1 মণ, নগদ 1000 টাকা, আরো 2 বস্তা সিমেন্ট, ধরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। বাকি বিল্লাহ বলেন মারহাবা। আল্লাহ 1000 টাকা, পেঁয়াজ 1 মণ, 2 বস্তা সিমেন্ট, আল্লাহ 2 বস্তা, আল্লাহ লেখা দিল মাটি, আল্লাহ তার ইমান দেখো খাঁটি। আল্লাহ তার বাপ মায়ের কবরখানাকে আল্লাহ বানায় দাও জান্নাতের ঘাটি, সকলেই ধরে বলেন আমিন। আচ্ছা 200 টাকা দেশে নিজে অসুস্থ দাদা দাদি সবার জন্য 200 টাকা। মুরব্বী মানুষ চুল দাড়ি থেকে গেছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ বাপ মার কবরখানাকে বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ আল্লাহ মুরব্বীকে আল্লাহ ইমানের সাথে বাঁচা রাখো। আল্লাহ নবীকে সঙ্গে দিদার নসিব করে দাও, বলেন আমিন। আমজাদ কুলি করা বাড়ি 100 টাকা দান করে আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন আমিন। আপনার খানজার আলী নতুন করা বাড়ি সিমেন্ট 1 বস্তা, নগদ 100 টাকা, ধরে কোন মারহাবা। মনিরুল 100 টাকা দান করে, আল্লাহ আলেমের হাতে জান্নাতে নিও তাকে নূর নবীদের সাথে, একটু ধরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে নেতা ভিপি শামসুর রহমান বলেন মারহাবা। জাতীয়তাবাদী দল বিএনপি সাথে উপজেলা শাখা সাবেক সাধারণ সম্পাদক 2000 টাকা, একটু জোরে বলেন মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা, লিল্লাহি তাকবীর। জোরে নেতা ভিপি শামসুর রহমান বলেন মারহাবা, বিএনপি জোরে বলেন মারহাবা। আল্লাহ 2000 টাকা দান করেছে, একটু দোয়া করি আমার ভাইয়ের জন্য, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বহুদিন তারা ছিল, আল্লাহ বড় নির্যাতনের মধ্যে আমরা জামাত এবং বিএনপি আমরা ছিলাম। আল্লাহ এ আল্লাহ আমার ভাই শামসুর রহমানকে আল্লাহ তুমি কবুল করো, হায়াতের তাইয়্যিবা দান করো। আল্লাহ দেশের সেবা করার আল্লাহ তুমি তারে তৌফিক দান করো। আল্লাহ রাব্বা আমার কবরখানাকে বেহেশত নসিব করো, বলে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, বহু দূরে মদিনা, কেমনে যাবো জানি না।
দয়ার আল্লাহ দয়া করো নসিব করো মদিনা জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার আমার ভাইরা রে, এই দুনিয়ায় যাদের বাপ মা বেঁচে আছে তাদের ঘরের মধ্যে কাবা ঘর রয়েছে, ধরে কোন সুবহানাল্লাহ। তাদের ঘরের মধ্যে কাবা। আল্লাহ রাসূল বলেন বাপ মায়ের চেহারার দিকে মুখের দিকে কোন সন্তান যদি একবার মুহাব্বত নিয়ে তাকায় রে, আল্লাহ রাসূল বলে গেছেন ওই ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। আমার বন্ধুরা, বাপ মা কে জিনিস। আল্লাহর নবী মায়ের নবী একদিন সাহাবীদের নিয়ে বসে আছে, এমন সময় সুফিয়ান নামে আরবদের একটা বড় কাফের নেতা ছিল, নাম হলো সুফিয়ান। এই সুফিয়ান আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেছে। তার ডাইন হাতখানা অবেশ। ডাইন হাতখানা কি? ডাইন হাতখানা তার অবেশ। তারপর কতদিন যেন খায় না, চেহারাটা একেবারে মলিন হয়ে গেছে। আল্লাহর নবীর দরবারে আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী মার নবী, ও নবী, আমি আপনার দরবারে আসছি, আমি যদি কালেমা পড়ি আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করবে কিনা বলেন। আল্লাহর নবী বলেন সুফিয়ান রে, কালেমার এমন একটা শক্তি, যেই ব্যক্তি কালেমাটা পড়ে নিবে, কালেমা পড়ার সাথে সাথে ওই বান্দার জীবনের যত গুনাহ আছে রে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। এবার সুফিয়ান বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী মায়ের নবী, আমার সব গুনাহ আল্লাহ হয়তো মাফ করলে ওই একটা গুনাহ আমার আল্লাহ মাফ করবে না, এটা আমার ভয় হয়, এটা আমার মনে হয় এটা মাফ আল্লাহ করবে না। আমার নবী বলেন সুফিয়ান রে, আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে, কাম সুবহানাল্লাহ। এবার সুফিয়ান বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি বড় একটা গুনাহ করেছি, বড় কঠিন নির্মম একটা গুনাহ করেছি, এটা বুঝি আমার আল্লাহ মাফ দিবে না রে নবী। আল্লাহর নবী বা সুফিয়ানের দিকে ভালো করে তাকায়, দেখে সুফিয়ানের ডাইন হাতখানা অবেশ, একবারে পাথর হয়ে গেছে, চেহারা একেবারে মলিন। আল্লাহর নবী বা সুফিয়ানকে ডেকে বলতেছেন সুফিয়ান রে, তোর ডাইন হাতখানা অবেশ কেন, কারণটা কি, তোর চেহারার এই অবস্থা কেন? এইবার সুফিয়ান কেন্দে কেন্দে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, বড় করুণ ঘটনা, হুজুর আমার মাকে হত্যা করতে যায় আমার এই অবস্থা হয়েছে, এই আপনার হাত দিয়ে আমার মাকে জবাই করে আমি হত্যা করেছি, ধরে কন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী ডাকে বলতেছেন সুফিয়ান রে, কোন সন্তান কি তার মাকে কোনদিন হত্যা করতে পারে রে? ও তুই কেমন করে তোর মাকে তুই হত্যা করলি রে সুফিয়ান? তোর মা এমন কি অপরাধ করেছিল? এইবার সুফিয়ান কান্দে কান্দে বলেন নবী রে, আমার মার কোনো অপরাধ ছিল না, আমার মার কোনো দোষ ছিল না, আমার মায়ের একটাই অপরাধ, হুজুর আপনার হাতে হাত রেখে আমার মা কালিমা পড়ে মুসলমান হয়েছিল, এটাই ছিল আমার মায়ের অপরাধ। এই অপরাধে হুজুর আমার মাকে আমি হত্যা করেছি। আল্লাহ নবী এইবার সুফিয়ানকে ডেকে বলতেছেন সুফিয়ান রে, তোমার মা কালেমা পড়েছে, আমার হাতে মুসলমান হয়েছে, কালেমা পড়ে নেছে, মুসলমান হওয়ার অপরাধে তুমি যদি তোমার মাকে তুমি যদি হত্যা করো রে সুফিয়ান, আবার তুমি নিজেই কেন মুসলমান হইতে আসছো? ঠিক কিনা কর, তুমি নিজে আবার মুসলমান হইতে চাও কেন, কারণটা কি? এইবার সুফিয়ান কেন্দে কেন্দে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী মায়ের নবী রে, আমার মাকে হত্যা করতে যাইয়া এমন একটা করুণ ঘটনা ঘটে গেছে হুজুর।
এমন একটা নিদারুণ করুণ ঘটনা ঘটে গেছে রে নবী, এই ঘটনায় উদ্বুদ্ধ করেছে আমাকে কালেমা পড়ার জন্য। করে কোন সুবহানাল্লাহ। তাহলে কি ঘটনা ঘটে গেছে? আল্লাহ নবী দেখে বলেন সুফিয়ান এই ঘটনা তুমি বলো। এইবার সুফিয়ান বলে হুজুর এটা বলা যাবে না, বড় করুণ ঘটনা। হুজুর এই ঘটনা বলতে গেলে আমার কলিজা ফেটে যাবে। আল্লাহ নবী বলেন তোমাকে বলতেই হবে, আমি শুনবো। আপনারা শুনবেন কিনা? আপনারা সবাই শুনবেন কিনা? আমার ভাইরা আমি আপনাদের ইনশাআল্লাহ শোনাবো। আমার শোনারা ও আমার ভাইরা মেহেরবানি করে মোহাম্মদ হাফিজুল ইসলাম নতুন করা বাড়ি, পেঁয়াজ 1 মণ, রসুন 10 কেজি, ধান আধা মণ আল্লাহ কবুল করে নেন। মোহাম্মদ আব্দুল কুদ্দুস নতুন করা বাড়ি, সিমেন্ট 1 বস্তা দান করেছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আব্দুল্লাহ পিতা আব্দুল্লাহ আর পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, অর্থাৎ আমার ভাই ইয়াকুব শরীফের ভাই ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই তাকে দরবেশ বলতো। আল্লাহ বড় ভালো মানুষ, আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। আল্লাহ মরহুম আপনার ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তোমার এক নবী ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, তার নামে নাম। আল্লাহ তাকে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নবীর সাথে আল্লাহ তুমি জান্নাত নসিব করে সকলে বলেন আমিন। আর একটু ধরে বলেন আমিন। ইসলামের আলো জ্বালাইয়া দিয়া রাসূল ঘুমিয়ে আছেন সোনার মদিনায়। ইসলামের পতাকা উড়াইয়া দিয়া রাসূল ঘুমিয়ে আছেন সোনার মদিনায়। মোহাম্মদ কুরবান আলী নতুন করা বাড়ি, পেঁয়াজ আধা মণ, করলা আধা মণ, পটল আধা মণ, সিমেন্ট 1 বস্তা নগদ 100 টাকা পিতা মাতার জন্য দান করে ছেলে হাফিজিয়া মাদ্রাসায় পড়ে, দোয়া চায় আল্লাহ কবুল করো, আল্লাহ বাপ মা কবর আযাব মাফ করো, আল্লাহ ছেলেটাকে হাফেজ বানায় দাও। সকলে ধরে বলেন আমিন। আব্দুল লতিফ 200 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আব্দুল লতিফ দান করে আল্লাহ টাকা 200 মাফ করিয়া দাও, বান্দার গুনাহ আছে যত। খাজামউদ্দিন আমার ভাই 100 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। মোহাম্মদ আরশেদ আলী আপনার সিমেন্ট 1 বস্তা, পেঁয়াজ 10 কেজি, ধান 10 কেজি। আরে বাপ মা মারা গেছেন, আল্লাহ গরিব মানুষ, আল্লাহ বাপ মার কবরখানাকে আল্লাহ বেহেশতের টুকরা করে দাও। সকলে ধরে বলেন আমিন। মোহাম্মদ মানিক বিশ্বাস আচ্ছা পেঁয়াজ 20 কেজি, সিমেন্ট 1 বস্তা। বাবা মা মারা গেছে, আল্লাহ দোয়া চায় আল্লাহ বাবা মার কবরখানাকে বেহেশতের বাগান বানাও। বলেন আমিন। মোহাম্মদ জমিন মিয়া বলেন মারহাবা, পেঁয়াজ 1 মণ, ধান 20 কেজি, সিমেন্ট আপনার 1 বস্তা, নগদ 200 টাকা। দাদা দাদির জন্য দোয়া চেয়েছে, আল্লাহ দাদা দাদির কবর আযাব তুমি মাফ করো, আল্লাহ কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানাও। মোহাম্মদ আফসার আলী ভবসর ভবানীপুর বাড়ি, পেঁয়াজ 20 কেজি, নগদ 100 টাকা পিতা মাতার জন্য দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। মোহাম্মদ জহিরউদ্দিন নতুন পাড়া, পেঁয়াজ 1 মণ, ধান 1 মণ, সিমেন্ট 1 বস্তা। পিতার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করো, আল্লাহ পিতার কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানাও। সকলে বলেন আমিন। মোহাম্মদ শরীফুল ইসলাম পেঁয়াজ 20 কেজি, ধান 20 কেজি, সিমেন্ট 1 বস্তা, নগদ 50 টাকা। দাদা দাদি মরে গেছে, তার জন্য দোয়া চাই আল্লাহ দাদা দাদির কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। একটু জোরে জোরে বলেন আমিন। তুমি আরে ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এইটা নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক রাখো ভাই বিরাদার যারাই ছিল, একে একে সব হারালো।
তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এইটা নয় তোরা আসল বাড়ি, কবরদের তোরা আসল ঠিকানা। মোহাম্মদ রবিউল ইসলাম মসজিদ পাড়া বাড়ি, সিমেন্ট এক বস্তা, আর আব্বাজান মারা গেছে, তার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ কবুল করে না, আল্লাহ রবিউল ভাইয়ের দান তুমি কবুল করো। আল্লাহ পিতা মারা গেছে, কবর আযাব মাফ করো, বলেন আমিন। আপনার তফিজউদ্দিন নতুন পাড়া, আপনি 20 কেজি সিমেন্ট এক বস্তা, আল্লাহ কবুল করে না, বলেন আমিন। মোহাম্মদ খোকন মিয়া পিতা আব্দুল হান্নান মিয়া 20 কেজি সিমেন্ট এক বস্তা, জোরে বলেন মারহাবা। বিটি মারা গেছে, তার জন্য দোয়া। আর মুরব্বী মানুষ, তার মেয়ে মারা গেছে, আল্লাহ তার জন্য 100 টাকা আল্লাহ মুরব্বী আল্লাহ দান করে যায়। আল্লাহ ইয়া আল্লাহ, এর দানের ওসিলায় আল্লাহ তার মেয়ের কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানায় দেয়। একটু জোরে বলেন না আমিন। আপনাদের কি কষ্ট লাগতেছে ভাইরা আমার? ও সোনারা, একটা সুন্দর একটা ঘটনা মনে পড়ে গেল ভাইরে। আপনার সুফিয়ানের কথা একটু পরে বলতেছি। আমার ভাইরা, আপনার হযরতে মুসা আলাইহিস সালামের জামানের একটা ঘটনা। আমার ভাই আমার, আমরা কেমন নবীর উম্মত রে, কেমন নবীর আমরা উম্মতি প্রমাণ দিয়ে শুনে। মুসা আলাইহিস সালামের জামানায় হারেস নামে নাম হলো হারেস। নামটা কি? নাম হলো হারেস। এই হারেস আপনার সে যে তাওরাত কিতাবের একটা হাফেজ, আপনার তাওরাত কিতাবের একমাত্র হাফেজ ছিল আপনার এই হারেস। আপনার তাওরাত কিতাব তার মুখস্থ। তাওরাত কিতাবের মধ্যে আপনার 18 জায়গায় আমাদের নবী মুহাম্মদের নাম লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাওরাত কিতাব নাযিল হয়েছে মুসা নবীর উপর, অথচ মুসা নবীর নাম মাত্র আছে 2 জায়গায়। আপনার এই হারেস সে ছিল মুসা নবীর উম্মত, সে একটা তাওরাত কিতাবের হাফেজ, মসজিদের সভাপতি। আপনার তার মেয়ে 100 টাকা দিয়েছে। আল্লাহ এবার দাখিল পরীক্ষার্থী, আল্লাহ তাকে পরীক্ষায় ভালো আল্লাহ ফলাফল করার তৌফিক দিও। আল্লাহ ভালো সন্তুষ্ট জনবিধান করার তৌফিক দিও। ধরে কোন আমিন। আব্দুল সাত্তার প্রামাণিক নতুন পাড়া মিয়া দাদা নগদ 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। মোহাম্মদ হাবিব হোসেন হাজি উসমান পেঁয়াজ 20 কেজি, ধান 20 কেজি, রসুন 10 কেজি, সিমেন্ট এক বস্তা, দোয়া চাই আল্লাহ কবুল করো। আল্লাহ তার মনের আশা পূরণ করো, মক্কা মদিনার মুসাফির বানাও, বলেন আমিন। আল আমিন। হাজি উসমান পেঁয়াজ 20 কেজি, ধান 20 কেজি, দাদা দাদি নানা নানির জন্য দান করেছে, আল্লাহ কবুল করো। আল্লাহ দাদা দাদি নানা নানি সকলের কবর আযাব মাফ করে দাও, সকলে জোরে বলেন আমিন। আমার ভাইরা দেখেন, কোরআনের একটা আপনার কি তাওরাত কিতাবের হাফেজ এই হারেস। এই হারেস চিন্তা করলো আমাদের নবী মুসার নাম মাত্র 2 জায়গায়, আর নবী আখির নবী মুহাম্মদের নাম আছে 18 জায়গায়। এটা তো মানা যায় না। এটা কি মানা যায়? এটা তো মানা যায় না। এবার হারেস কি করছে? ওই তাওরাত কিতাবে যেই জায়গায় আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা আছে, আপনার কলম দিয়ে ওই জায়গা নবী মুহাম্মদের নামগুলো কেটে কেটে দিয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। এটা কি আমার আল্লাহ সহ্য করবে? না, আল্লাহ তাআলা এটা সহ্য করবে না। এই নাম কাটার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আলেম অর্থাৎ তাওরাত কিতাবের হাফেজ হারেসকে আমার আল্লাহ তাআলা সাথে সাথে একটা গুই সাপ বানায় দিয়েছে। কি বানায় দিয়েছে? গুই সাপ হয়ে গেছে। গুই সাপ যখন হয়ে গেছে, এইবার হযরত মুসা নবীর দরবারে হাজির। হযরত মুসা আলাইহিস সালাম দেখে, কি ব্যাপার, আমার দরবারে গুই সাপ আসে কেন? লোকজনকে বলতেছে লাঠি পিটা করে, তারাও গুই সাপ আমার কাছে আসে কেন? এইবার গুই সাপ বলতেছেন, ও মুসা কালিমুল্লাহ, আমি গুই সাপ না, আমি তাওরাত কিতাবের হাফেজ, আমি একমাত্র তাওরাত কিতাবের হাফেজ, আমি হলো হারেস, আমি হারেস, আমি গুই সাপ না।
এইবার মুসা নবী বলতেছেন, তুমি যদি কুই সাপ যদি না হও তাহলে তুমি যদি হারেস যদি হও তাহলে তোমার অবস্থা কেন? এইবার হারেস সব খুলে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমি তাওরাত কিতাব পড়ে দেখলাম নবী মুহাম্মদের নাম আছে 18 জায়গায়, আপনার নাম আছে মাত্র 2 জায়গায়, এটা আমি মানতে পারি নাই। এই জন্য আপনার কলম দিয়ে নবী মুহাম্মদের নামগুলো আমি আপনার তাওরাত কিতাব থেকে আমি কেটে কেটে দিছি। আপনার কাটার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে গুইসাপ বানায় দিয়েছে। জোরে কান নাউজুবিল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আমি ভুল করেছি, আমি তওবা করতেছি। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে আবার মানুষ বানায় দেয়। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেছেন, আয় মাবুদ, আমার তাওরাত কিতাবের একমাত্র হাফেজ, বড় আলেম, ভালো ব্যক্তি হারেস, আল্লাহ ভুল করেছেন, আল্লাহ সে বুঝতে পারে নাই। আল্লাহ তুমি নবী মুহাম্মদের নাম তাওরাত কিতাব থেকে কেটে দেওয়ার কারণে আল্লাহ তুমি তারে গুইসাপ বানায় দিয়েছো। আল্লাহ আমি দোয়া করতেছি, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, আল্লাহ তুমি তারে আবার মানুষ বানায় দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার মুসা নবীরে ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, না রে, না, তোমার দোয়া আল্লাহ কবুল করব না, এটা সম্ভব নয়। হারেস যদি আমার সাথে যদি বেয়াদবি করত, আমি আল্লাহ তাআলার সাথে যদি বেয়াদবি করত, আমার হুকুম যদি সে অমান্য করত, আমি তাকে মাফ করে দিতাম। কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করেছে, আমি তারে মাফ দেব না, দেব না। নবীর সাথে বেয়াদবি করেছে, তারে মাফ দেওয়া যাবে না। এইবার হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, হারেস রে, আল্লাহ তোরে মাফ দিবে না। এইবার হারেস বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন ওই আখিরি নবী, আপনার আখিরি নবী আসা পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাকে হায়াত বাড়ায় দেয়। নবী আখিরি নবী যখন আসবে, আমি যেন তার দরবারে যাই, আমি যেন তার পা ধরে যেন আমি মাপ নিতে পারি। আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে দেন। এইবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এই হারিসকে আল্লাহ তুমি তোমার নবী আখিরি নবী আসা পর্যন্ত তার হায়াতটা বাড়ায় দাও। আমার আল্লাহ বলে, মুসা রে, এই দোয়াটা আমি কবুল করে নিলাম। জোরে বল সুবহানাল্লাহ। এইটা কবুল হয়ে গেছে। এরপর আপনার আল্লাহ নবী যখন দুনিয়াতে আসছে, এইবার গুইসাপটা আস্তে 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 করে যাচ্ছে নবীর দরবারে। কয়েক বছর পর যাইতে সময় লেগে গেছে। এবার নবীর দরবারে, নবী তখন মক্কায় রে, নবী তখন মক্কায় ইসলাম কালেমা প্রচার করতেছে। প্রাথমিক অবস্থা, আবু জেহেল তার বড় দুশমন, বড় দুশমন। এইবার আল্লাহর নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি একবারে পাশাপাশি। আমার ভাইরা, আল্লাহর নবীর বাড়ির দিকে তখন রওনা দেয়, আবু জেহেলের বাড়ির পাশ দিয়েই যাওয়া লাগে। এইবার সকালবেলা আপনার আবু জেহেল উঠে দেখে রে, আপনার তার বাড়ির উঠানে একটা গুইসাপ ফুসফুস ফুসফুস করতেছে। এই যাদের গুইসাপ কেউ চেনে না। আপনার আজব একটা জিনিস, জীবনে কোনোদিন কেউ গুইসাপ দেখে নাই, আজব একটা জিনিস। এইবার আবু জেহেল অবাক হয়ে গেছে। এবার আবু জেহেল আপনার গুইসাপকে ধরেছে, চিন্তা করতেছে, এইবার পেয়ে গেছি, নবী মুহাম্মদকে জব্দ করার একটা উপায় পেয়ে গেছি, কারণ এইবার তাকে জব্দ করা যাবে। এইবার আপনার আবু জেহেল গুইসাপকে আপনার একটা বাক্সের মধ্যে আটকাইয়া আপনার ওই বাক্স সহ নবী মুহাম্মদের দরবারে হাজির হয়ে গেছে। নবীর কাছে যা বলতেছেন, ও ভাতিজা মুহাম্মদ, জোরে করুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও ভাতিজা মুহাম্মদ, তুমি তো নবী বলে দাবি করো, ও নবী মুহাম্মদ, আমার এই বাক্সের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি, আমি কালিমা পড়ে মুসলমান হব। আমি কথা দিচ্ছি। কারণ আবু জেহেল জানে এইটা আজব একটা প্রাণী, এটা কেউ কোনোদিন দেখে নাই, নবী মুহাম্মদ বলতে পারবে না এটা কি।
কিন্তু আল্লাহর নবী পারবে কিনা কম, নবী পারবে কিনা বলে আবু জাহেল মনে করে যে পারবে না, সম্ভবই না, কারণ এটা নতুন একটা জীব। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল রে, ও চাচা, বহুবার তো আপনি ওয়াদা করেছেন কালেমা পড়ার জন্য। একবার বললেন আকাশের চাঁদ ফাটাইয়া যদি দিতে পারি আপনি মুসলমান হবেন, আকাশের চাঁদ ফাটাই দিয়েছি কিন্তু আপনি কালেমা পড়েন নাই, এরকম ওয়াদা বহুবার করেছেন। এবার আবু জেহেল বলতেছেন, ভাতিজারে, আমি আল্লাহর কসম করে বলতেছি এইবার কালেমা আমি পড়ব যদি বলতে পারো। শয়তানের কি মসজিদ ঘর আছে কোন? এইবার আল্লাহর নবী বললেন, ঠিক আছে চাচা, ও চাচা, আমি না বলে তোমার এই বাক্সের মধ্যে যা আছে ওইটাই যদি তার নাম বলে তাহলে কেমন হয়? এটা তো আরো ভালো। এটা কি? এটা তো আরো ভালো হয়। এইবার আল্লাহর নবী বলতেছেন, বাক্সের মধ্যে যা আছে বলতেছে, এই বাক্সের মধ্যে কি আছে রে? তোমার পরিচয়টা তুমি আমার চাচার কাছে তুমি একটু দাও। এবার সঙ্গে সঙ্গে বাক্সের মধ্য থেকে আমরা কথা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জাহেল সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে, হাতের মধ্যে ধর কালেমা পড়তেছে। আবু জাহেল ফেলে দিয়েছেন, তারপর বাক্সের মধ্যে থেকে বের হয়ে আসে গুই সাপ। আল্লাহ নবী বলতেছেন, তুমি বলো তো হুজুর আমি গুই সাপ? যে তুমি গুই সাপ হলে কেমনে? এবার ওই হারেস বলতেছেন, হুজুর আমি মুসা জামানার, মুসা সালামের জামানার আমি তাওরাত কিতাবের একটা বড় হাফেজ, আমার নাম হারেস। হুজুর গো, একদিন আপনার তাওরাত কিতাব থেকে আপনার নাম 18 জায়গায় লেখা আছে, আমি আপনার নামগুলো আমি কেটে দিয়েছিলাম, এই বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তাআলা আমারে গুই সাপ বানায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রে, আমি আপনার কাছে আসছি, হুজুর আপনি আমারে মাফ করে দেন। আপনি যদি আমারে মাফ না করেন আল্লাহ আমারে মাফ দিবে না। এইবার আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও হারেস, আমি আল্লাহর রাস্তায় তোমারে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাফ করে, আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহ তুমি আপনার হারেসকে আল্লাহ তুমি গুই সাপ বানিয়েছো, আমি নবী তারে মাফ করে দিছি, এইবার তুমি আবার তারে মানুষ বানায়